এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর কোশ্চেন এবং সমাধান নিয়ে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এর ভিডিও দেওয়া হয়েছে, সেখানে 10টি কোশ্চেন এবং সমাধান আপলোড করা হয়েছে। এটা 2 নাম্বার পার্ট। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। পার্ট 2তে প্রথমে রয়েছে দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এখানের অ্যান্সারটা হবে দি অ্যাস্ট্রোলজার ডিড নট ফিল ভেরি কমফোর্টেবল। এরপরে রয়েছে লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। এটা হচ্ছে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এখানের অ্যান্সারটা শুরু করব আই উইল স্পিক টু ইউ টুমরো, এতটা পর্যন্ত প্রথমে লিখব। এরপরে ইফ একটা লিঙ্কার বসাবো এবং তারপরে লিখব ইউ লিভ মি টুডে। তাহলে অ্যান্সারটা হলো আই উইল স্পিক টু ইউ টুমরো ইফ ইউ লিভ মি টুডে। এরপর রয়েছে ইউ ওয়ার লেফট ফর ডেড। এটা হচ্ছে ডেডের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে অ্যান্সারটা হলো ইউ ওয়ার লেফট টু ডাই। তো এই যে টু ডাই এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হলো। এরপরে রয়েছে ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এটিকে। তাহলে অ্যান্সারটা হবে ইউ হ্যাভ এ নেচার হুইচ ইজ ইম্পেচুয়াস। এরপরে রয়েছে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হি ডিড নট ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং। এরপরে রয়েছে ইফ ইউ ফাইন্ড মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে যেটা রয়েছে ইফ ইউ ফাইন্ড, অর্থাৎ এই যে ফাইন্ড যেটা ফাইনাইট ভার্ব রয়েছে এটাকে নন ফাইনাইট ভার্ব করবো, অর্থাৎ জিরান করবো। এখানে প্রিপোজিশনাল জিরান শুরুতে নিয়ে আসবো আপন ফাইন্ডিং, এরপরে মাই আনসার্স থেকে যা আছে যেরকম আছে পুরো একদম তুলে দেবো শেষ পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হলো আপন ফাইন্ডিং মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি, কমা দিয়ে উইল ইউ গিভ মি 5 রুপিস। এরপর রয়েছে হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে হি ডায়েড 4 months এগো ইন এ টাউন হুইচ ওয়াজ ফার অ্যাওয়ে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর রয়েছে ইউ নো মাই নেম দি আদার সেড। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে ইউ নো মাই নেম এটা হচ্ছে এক্সক্লেমেশন বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা হবে দি আদার এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হি নিউ হিজ নেম। এটা কিন্তু এক প্রকার হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করলেই কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি আদার এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হি নিউ হিজ নেম। এরপর রয়েছে ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দি অ্যাস্ট্রোলজার রিচড হোম। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে দি অ্যাস্ট্রোলজার রিচড হোম নিয়ারলি অ্যাট মিডনাইট। এরপর রয়েছে হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দি ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হিজ ওয়াইফ, এরপরেই হু বসাবো, হু ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দি ডোর। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সটা হলো। আর এরই সঙ্গে সঙ্গে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আরও 10টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।